যেভাবে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজের থেকে নিয়ে প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ যোজনা সেই টাকাগুলো কেন্দ্র সরকার কাছে আমরা পাচ্ছি, আমরা কেন্দ্র সরকার দিচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ আজকে যেখানে সেই সুবিধা পাচ্ছে না, কাজ করা সত্ত্বেও সেই টাকাগুলো দেওয়া হচ্ছে। তার জন্য আন্দোলন করতে গিয়ে এই ধরনের আচরণ আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে পাচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলের নেতৃত্ব দেন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, সেনাপতি হিসাবে কাজ করছেন আমাদের অভিষেক ব্যানার্জি। আর শুধু অ্যারেস্ট করার নয়, তার স্ত্রী, তার মেয়ে কেউ ফাঁসিয়ে দেওয়ার একটা চক্রান্ত। আমরা শুধু আজকে সিম্বলিক প্রতিবাদ জানিয়ে শুধু এই কথাটা আমরা জানাতে চাই, এই কথাটা আমরা বুঝিয়ে দিতে চাই কি বাংলার মানুষ এই ধরনের অত্যাচার কখনো বরদাস্ত করবে না। এই ধরনের অত্যাচারকে কখনো আমরা মেনে নেব না। একটা বড় অংশ মিডিয়া যেভাবে দলের বিরুদ্ধে গালি লাগানোর চেষ্টা করছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। একটা লোকের বিরুদ্ধে যেভাবে এখনো কোর্টে ট্রায়াল শুরু হয়নি, লোকটা অসুস্থ, কিন্তু সারাদিন ধরে আপনি যখন দেখবেন মনে হচ্ছে যে তার ট্রায়ালও কমপ্লিট হয়ে গেছে, সে সাজা খুব সেদিন তাকে সাজাও দিয়ে দেওয়া। এই ধরনের যে কেন্দ্রীয় সরকারের চাপে বা কেন্দ্রীয় সরকারের প্রভাবে যে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় সরকার আর মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কিন্তু আমরা আজকেই প্রতিবাদ জানিয়েছি। বাংলার প্রত্যেকটা জায়গা আমাদের কর্মীরা এই আজকে এমন একটা দিন যে দিনে আমরা লক্ষ্মী পূজা করবো বাড়িতে, সেই দিনও আমাদের নামতে হলো, কিন্তু কোনো উপায় নেই আমাদের কাছে। আমরা পশ্চিমবাংলার বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষমতায় আমরা এসেছি, এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি আগে কি যেভাবে এই পুজোর সময় আমাদের দীর্ঘদিনের পুরনো এই জেলার অবিভক্ত জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে, তিনি খাদ্যমন্ত্রীও ছিলেন। আজকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে আজকে হসপিটাল, ওনার শরীর খারাপের জন্য হসপিটালে থাকতে হচ্ছে। আমাদের প্রতিবাদ একটাই জায়গা, যখনই আমরা 100 দিনের কাজের জন্য লড়াই করলাম, 100 দিনের কাজের পয়সার জন্য, আমরা যখনই এই বাড়ির টাকা, যে বহু গরিব মানুষের বাড়ির টাকা পাওয়া যায়নি, অর্ধেক বাড়ি তৈরি হয়েছে, কারো 25% বাড়ি তৈরি করে নিয়েছে, তারা টাকা পায়নি। পশ্চিমবাংলার জন্য যে ফেডারেল স্ট্রাকচারের হিসাবে যে টাকা প্রায় 1,15,000 কোটি টাকা আমরা পাচ্ছি না, সেই লড়াই করার জন্য আমরা কিন্তু যখন লড়াই করছি তখন আমাদের এক এক করে নেতাদেরকে, কর্মীদেরকে তারা এজেন্সির মাধ্যমে গ্রেফতার করছে। আর একটা দুঃখের ব্যাপারে আপনাদের মিডিয়ার সামনেও আমাদের মিডিয়ার ব্যাপারে বলতে হচ্ছে যে এখনো কোনো ট্রায়াল হয়নি, কিন্তু মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। মোটামুটি আপনারা প্রমাণ করে দিয়েছেন কি জ্যোতিপ্রিয় মল্লিক দোষী আছেন, ওনার সাজাও করে দিয়েছে। এই ধরনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেভাবে বাংলায় তৃণমূল কর্মীদের উপরে, তৃণমূল নেতাদের উপরে, নেতৃত্বদের উপরে যে অত্যাচার করছে তার আমরা ধিক্কার জানাই।
আজকে আমরা একটা সিম্বলিক মিছিল করে আমাদের কর্মীরা এখানে মিটিং করে আমরা আপনাদের সামনে আহ, হাজির হয়েছি। আমরা এইটুক বলতে চাই কি বাংলা এই অত্যাচার এই বঞ্চনাকে মেনে নিতে পারছে না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, অভিষেক ব্যানার্জি আমাদের যে সেনাপতি আছেন তার নির্দেশে আমরা আজকে মাঠে নেমে প্রতিবাদ করেছি। আগামী লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি।